হাই স্টুডেন্টস, আজ আমি ফান্ডামেন্টাল অফ এনভায়রনমেন্টের বাকি সিলেবাসটা নিয়ে আলোচনা করব সিসিএফে। আমরা থার্ড ইউনিটে দেখেছিলাম যে সেখানে রয়েছে থার্ড ইউনিটে রয়েছে নেচার অফ রিসোর্সেস, অর্থাৎ রিসোর্স বা সম্পদের প্রকৃতি, কনসেপ্ট অফ রিনিউয়েবল অ্যান্ড নন রিনিউয়েবল রিসোর্সেস, অর্থাৎ চিরাচরিত এবং অচিরাচরিত সম্পদের মধ্যে পার্থক্য, ল্যান্ড রিসোর্সেস অ্যান্ড ল্যান্ড ইউজ চেঞ্জেস, অর্থাৎ ভূমি সম্পত্তি এবং ভূমি ব্যবহারের পরিবর্তন, ল্যান্ড রিগ্রেডেশন, সয়েল ইরোশন অ্যান্ড ডেজার্টিফিকেশন, অর্থাৎ ভূমির অবনমন, মাটির ক্ষয় এবং ডেজার্টিফিকেশন মানে হচ্ছে মরুকরণ। এই কটা তোমাদেরকে এখানে পড়তে হবে। তারপরে রয়েছে ফরেস্ট রিসোর্সেস, অর্থাৎ অরণ্য সম্পদ, সেখানে রয়েছে ইম্পর্টেন্স মানে গুরুত্ব, ডিফরেস্টেশন অর্থাৎ অরণ্য ধ্বংসের কারণ, কনসিকুয়েন্সেস প্রভাব এবং রিমিডিয়াল মেজারমেন্ট এবং কিভাবে তোমরা রিমিডিয়াল করতে পারবে অর্থাৎ সেটা থেকে বাঁচাতে পারবে। তারপরে রয়েছে ওয়াটার মানে জল, ইউজ অ্যান্ড ওভার এক্সপ্লোরেশন অফ সারফেস অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার, ফ্লাড, কনফ্লিক্ট ওভার দ্য ওয়াটার, অর্থাৎ জল সম্পর্কে চুক্তি, বন্যা, খরা এবং গ্রাউন্ড ওয়াটারের যে আমরা ব্যবহার করছি অনিয়মিতভাবে তার কারণ লিখতে হবে। তারপরে রয়েছে এনার্জি রিসোর্সেস, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অফ এনার্জি জেনারেশন, অর্থাৎ পরিবেশ এনার্জি তৈরিতে কতটা ইম্প্যাক্ট ফেলছে, ইউজেস অফ অল্টারনেটিভ অ্যান্ড নন কনভেনশনাল এনার্জি রিসোর্সেস, অর্থাৎ আমরা কিভাবে অচিরাচরিত শক্তিগুলোকে ব্যবহার করতে পারবো, এবং গ্রিন এনার্জি নিয়ে এখানে তোমাদেরকে পড়তে হবে। তারপরে রয়েছে ন্যাচারাল রিসোর্সেস কাউন্টিং, অর্থাৎ ন্যাচারাল রিসোর্সকে কীভাবে আমরা কাউন্টিং করব। তারপরে ফোর্থ ইউনিটে যেটা রয়েছে সেটা হলো বায়োডাইভার্সিটি অ্যান্ড কনজারভেশন, অর্থাৎ বায়োডাইভার্সিটি জীববৈচিত্র্য এবং তাদের সংরক্ষণ, লেভেল অফ বায়োডাইভার্সিটির লেভেল, জেনেটিক স্পিসিস এবং সিস্টেম ডাইভার্সিটি। এইগুলো তোমাদেরকে ডাইভার্সিটির মধ্যে যেগুলো রয়েছে আলফা, বিটা, গামা জীববৈচিত্র্য, সেইগুলো তোমাদেরকে এখানে পড়তে হবে। বায়োজিওগ্রাফিক্যাল জোন অফ ইন্ডিয়া, বায়োজিওগ্রাফিক্যাল জোন মানে অঞ্চল ভারতে কটা রয়েছে, বায়োডাইভার্সিটি হটস্পট, ইন্ডিজিজম, তারপর ইন্ডিয়া অ্যাজ এ মেগা ডাইভার্সিটি নেশন, অর্থাৎ ইন্ডিয়াতে আরও কতগুলো বায়োডাইভার্সিটির রেজিস্টার রয়েছে সেটা, থ্রিটেড অফ বায়োডাইভার্সিটি, IUCN থ্রিটেড ক্যাটাগরিজ, অর্থাৎ IUCN ক্যাটাগরিজের বায়োডাইভার্সিটির মধ্যে ইন্ডিয়া কোথায় বিলং করছে সেটা। তারপরে ইনসিটু অ্যান্ড এক্সিটু কনজারভেশন, ইনসিটু এবং এক্সিটু কনজারভেশন কাকে বলে, প্রোটেক্টেড এরিয়া নেটওয়ার্ক, কীভাবে কতটা এরিয়া আমরা প্রোটেক্টেড এরিয়া বলবো সেটা, রোল অফ ইন্ডিজিনিয়াস কমিউনিটি ইন বায়োডাইভার্সিটি এনজোনোমিয়াস কমিউনিটি, কনজারভেশন, পিপল অফ বায়োডাইভার্সিটি রেজিস্টার অ্যান্ড বায়োডাইভার্সিটি, এইগুলো তোমাদের এখানে পড়তে হবে।